আমি আলোচনাটা শুরু করতে চেয়েছিলাম আজকের রাজনীতির প্রসঙ্গ নিয়ে, কিন্তু আমরা যখন এই টকশোর আলোচনা শুরু করব শুরুতেই শুনতে পেলাম অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে রতন ভাইয়ের সঙ্গে। একটু শুনতে চাই কি ঘটেছিল আজকে এখানে আসার পথে আপনার সঙ্গে। আমি মুন্সিগঞ্জ গজারের থেকে আসছিলাম, শনির একটাতে গাড়িটা স্লো চলছিল। হঠাৎ করে আমি একজন আমার মামাতো ভাই ওর সাথে কথা বলছিলাম, অল অন এ সাডেন দেখলাম আমার গাড়ির সামনে বসাচ্ছিলাম, আমার দরজাটা খুলে আমাকে একেবারে একটা চাকু ধরলো পিছন থেকেই, আরেকজন দুইজন আমাকে এটা করলো। তো আমার পিছনে একজন ছিল, তা আমি তো বুঝতেই পারি না যে এটা কি, মানে এটা কি চিন্তায় কি, বা আমি আমি দিক বেদিক আমি কিছুই বুঝিনি। তারপর আমার যখন মোবাইলটা ডান হাত থেকে পড়ে গেলো ড্রাইভারের পাশে, তখন আমার পিছনে যে ছিল আমার এক ভাই জামাল, ও দৌড়ে গিয়ে, ও একটু স্বাস্থ্যবান, দৌড়ে গিয়ে একজনকে ধরে ফেলছিল, পরে পারেনি, ওকে মানে ছুরি ধরে রাস্তা টপকিয়ে ও পাশে চলে গেল। আসার পথে আমরা আলোচনা শুরু করবো এই বিষয়ে। একটু অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে আসতে চাই। এই যদি হয় দেশের অবস্থা, নানা জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। একটু আগে আমরা শুনেছি ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ সংস্থার যে তদন্ত কার্যালয় আছে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাতে কয়েক জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। সব মিলে কি হচ্ছে দেশে, এই অবস্থায় সরকার কি পরিকল্পনা করছে, এই যে নাশকতাগুলো হচ্ছে এগুলো ঠেকাতে সরকার কি উদ্যোগ নিচ্ছে? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। আমার ভাইয়ের সাথে যা হয়েছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক, এবং আমার মনে আছে আই নো দ্য ট্রমা, কারণ আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল 2002-03 সালের দিকে। সো এটা অত্যন্ত এটা আসলে বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। সেকেন্ড, আপনি যে কথাটা বললেন কালকে এবং আজকে মিলিয়ে যেসব ঘটনা হলো, অবশ্যই এটা অত্যন্ত দুঃখজনক, এবং দুঃখজনক শুধুও না, অ্যালার্মিংও বটে। কিন্তু দিস ওয়াজ অলসো এক্সপেক্টেড। মানে আমরা তো এই গত 1.5 বছর ধরে এই আলাপটা করছিলাম না যে এই নির্বাচন ভণ্ডুল করার জন্য একটা অপশক্তি দাঁড়িয়ে আছে, অপশক্তি তার কাজ করে যাচ্ছে। সরকার তার আইন শৃঙ্খলা বাহিনী অলরেডি আজকে ডিএমপি কিন্তু ব্রিফিংও করেছে যে তারা কোনো রকম ছাড় দিবেন না। আপনি এখন রাস্তায় বেরোলে বলবেন যে বিভিন্ন জায়গায় আর্মি চেকপোস্ট বসেছে, পুলিশের তৎপরতা বাড়ছে। এবং আমি শুধু এটা তো সরকার এবং আইন শৃঙ্খলার দিক দিয়ে, আমি মনে করি যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো জানে যে নির্বাচনটা কী পরিমাণ ইম্পর্টেন্ট, এবং নির্বাচনটাকে বানচাল করার জন্য যে কী পরিমাণ অপশক্তি এটার পিছনে বল প্রয়োগ করবে। সো আমি মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে পলিটিক্যাল পার্টিদেরও মাঠে থাকা উচিত, যাতে স্পেশালি 13ই নভেম্বর নিয়ে যেহেতু একটা বড় আলোচনা হচ্ছে, এই দিনটি এবং সামনের দিনগুলোতে নির্বাচনের আগ পর্যন্ত যাতে বাংলাদেশের স্টেবিলিটি থাকে। আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তার ব্যবস্থা নেবে, তারা অলরেডি চেক করবে, কিন্তু আমি মনে করি এখানে দেশকেও ঐক্য থাকতে হবে এই জায়গাটা ব্যাটেল করার জন্য।